ঘূর্ণিঝড় রেমালের কারণে স্থগিত হওয়া ২২টি উপজেলার মধ্যে ১৯টিতে ভোট হবে কাল। উপজেলাগুলো হলো বাগেরহাটের শরণখোলা, মোড়লগঞ্জ, মোংলা, খুলনার কয়রা, পাইকগাছা ও ডুমুরিয়া, বরিশালের গৌরনদী, আগৈলঝাড়া, পটুয়াখালীর সদর, মির্জাগঞ্জ ও দুমকি, পিরোজপুরের মঠবাড়িয়া, ভোলার তজুমুদ্দিন, লালমোহন, ঝালকাঠির রাজাপুর, কাঠালিয়া, বরগুনার বামনা, পাথরঘাটা ও নেত্রকোনার খালিয়াজুড়ি। রাঙামাটির বাঘাইছড়িতে আগামীকাল নির্বাচনের কথা থাকলেও দ্বিতীয়বারের মতো তা স্থগিত করা হয়েছে। এদিকে নির্বাচন উপলক্ষে সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো সহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। কেন্দ্রগুলোতে স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি বিজিবি, কোস্টগার্ড, নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবে। দর্শক, এই মুহূর্তে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফা, বরিশালে কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠানো সহ ভোটের সার্বিক প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন? মাহবুবা, ধন্যবাদ আপনাকে। আসলে যেমনটি জানতে চেয়েছেন, সকাল থেকেই দেখার চেষ্টা করেছি বরিশালের যেই দুটি উপজেলা রয়েছে, গৌরনদী এবং আগৈলঝাড়ায় নির্বাচনী সরঞ্জাম বিতরণের কার্যক্রম আসলে সকাল থেকে সেখানে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে। দুপুর নাগাদ কিন্তু তারা শেষ করেছে। যদি একটু তথ্য জানাতে চাই, বরিশালের যে গৌরনদীতে যে উপজেলা, সেখানে কিন্তু 7টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে এই উপজেলাটি গঠিত। এখানে ভোটার 1,74,996 জন। সুতরাং এখানে কিন্তু নির্বাচনী সরঞ্জাম প্রেরণের জন্য যে কেন্দ্র হয়েছে, এখানে 69টি কেন্দ্র, প্রতিটি কেন্দ্র ইতিমধ্যে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। অপরদিকে যদি আপনাকে আগৈলঝাড়ার বিষয় জানাই, সেখানে কিন্তু 5টি ইউনিয়ন নিয়ে গঠিত একটি উপজেলা। সেই উপজেলায় কিন্তু 7টি কেন্দ্র এবং সেখানে 1,34,133 জন ভোটার, তাদের মাঝে এই নির্বাচনী সরঞ্জাম প্রেরণ করা হয়েছে। শুধুমাত্র এখন পর্যন্ত ব্যালট পেপার রয়েছে, যেহেতু প্রত্যেকটি এলাকায় যে দুটি উপজেলা নির্বাচন হচ্ছে, যেহেতু ওই এলাকায় কোনো ঝুঁকি নেই কিংবা নদী নেই, সুতরাং সেখানে আগামীকাল ভোর 5টা থেকেই কিন্তু ব্যালট পেপার প্রেরণ করা হবে, এমনটি আমাদেরকে জানিয়েছেন স্থানীয় সহকারী রিটার্নিং কর্মকর্তা। আর এখন পর্যন্ত আমরা দেখেছি যে প্রতিটি উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছে, তারা ইতিমধ্যেই নির্বাচনী এলাকায় তারা কর্ডন করে রেখেছে। তারা নির্বাচনী সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হবার পরে যেন কোনো ধরনের নির্বাচনী আচরণবিধি ভঙ্গ না হয়, এক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তার সহযোগিতায় যে সকল ম্যাজিস্ট্রেট রয়েছে, তারা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সেসব এলাকায় টহল ব্যবস্থা জোরদার করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আমরা দেখেছি, বিজিবি সেখানে ইতিমধ্যেই প্রবেশ করেছে এবং যে পুলিশের সদস্যরা তারা বাড়তি নিরাপত্তা গ্রহণ করছে। তার আগে একটু বিষয় জানিয়ে রাখি, ইতিমধ্যেই বরিশালের গৌরনদী উপজেলায় বিকেল নাগাদ কিন্তু একজন কাপ্রিস প্রতীকের যিনি প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান, তিনি কিন্তু তার শক্ত প্রতিদ্বন্দ্বী হারিসুর রহমান, তার বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের একটি হুমকি ধামকি দেওয়ার একটি অভিযোগ দায়ের করেছেন, এমনটি আমাদের রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন। মাহবুবা, এই ছিল আমার কাছে নির্বাচনী সরঞ্জাম ও সার্বিক পরিস্থিতির তথ্য। ধন্যবাদ আপনাকে।